দর্শক, অসুস্থ হলে মানুষ চিকিৎসকের কাছে যাবে, ওষুধ খাবে, এটাই নিয়ম। ভিন্ন ভিন্ন রোগের জন্য চিকিৎসকও যেমন আলাদা, তেমনি ওষুধেরও রয়েছে ভিন্নতা। কিন্তু একটু ভাবুন তো, পৃথিবীর যত রোগ আর সমস্যা যদি একজন চিকিৎসকের একটি মাত্র ওষুধেই ভালো হয়, তাহলে কেমন হবে? দর্শক, অবিশ্বাস্য হলেও এমন এক আধ্যাত্মিক চিকিৎসকের সন্ধান আমরা পেয়েছি। চিকিৎসকের নাম বিড়ি বাবা আর ওষুধের নাম আবুল বিড়ি। নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? অবাক হবারই কথা। বাবার দেয়া সেই বিড়ি খেলেই নাকি শুধু রোগ বালাই কেন, জীবনের সব সমস্যারই সমাধান মেলে। দর্শক, বিড়ি বাবার বিড়ি মন্ত্র দিয়ে 21-এর চোখের এবারের পর্ব শুরু করছি। সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। না, শুধু অভিনয় করে যাচ্ছেন। বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কাল্পনিক সব কাহিনী রয়েছে এলাকা জুড়ে। জ্ঞান অর্জন করার পরে উনি জ্ঞানী হইবার পরে সর্বোচ্চ ক্লাসে চলে গেছে, যেটা আধ্যাত্মিক সুফি সম্রাট। আধ্যাত্মিক সুফি সম্রাট হইবার পরে পড়াশোনা করছে কি পর্যন্ত? উনি কোরআনে হাফেজ, উলাবাস। এমন সার্টিফিকেটের নাম কেউ শুনেছেন কিনা আমাদের জানা নেই। সবশেষ আমরা বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কোনো কথারই উত্তর দেননি। তবে ভণ্ডামি যে করছেন তা সহজেই অনুমান করা যায়। আপনি এই আধ্যাত্মিক শক্তিটা কিভাবে পেলেন? কতদিন ধরে পাইছেন এটা? এটা তো মনে করেন লাইফ গ্যারান্টি, মানে একেবারে জন্ম থেকে পাইছেন? হ্যাঁ, লাইফ গ্যারান্টি কি বলে, এভারেজ। পড়াশোনা করছেন কোথায়? আমার পড়াই জিনিস নান তো চাই না, কোন জীবনী চাই তাহলে তো হুইয়ার দেখতেছি পড়া। তাহলে আপনার এই পড়াশোনা গুলো কি, যে এত কিছু যে শিখছেন, এগুলো কি আধ্যাত্মিক ভাবেই পাইছেন নাকি? না, বুঝেছি মানুষজন আসছে আপনার কত দিন ভাই সিজনালি বাবার নামও নাকি পরিবর্তন হয়। শীতে বিড়ি বাবা হলেও গরমের সময় এই বাবারই নাম হয়ে দাঁড়ায় ল্যাংচা বাবা, কারণ সে সময় তিনি কোনো পোশাকই পরেন না। শীত আসলেই সে তার বেশ পরিবর্তন করেন। বাবার এমন ভণ্ডামির ফাঁদে পা দিতে দূর দূরান্ত থেকে লোকজন আসলেও বাবার বাড়ির আশপাশের লোকজনই বলছেন বিড়ি বাবার এসব কর্মকাণ্ড প্রতারণা ছাড়া আর কিছুই না। ভাই, আমি এ পর্যন্ত কোনো উপকার পাইছি না, এটা কইতাম হ্যাঁ এই এলাকায়। কি মানে যে বিড়ি খাওয়ানো হয়, এটা কি আসলে? ভাই, আমি বিড়ি টিড়ি ভাই, এটা আমার মানে, কারণ এটা বিড়ি খাইলে কি হবো, বিড়ি খাইলে মানুষের ক্ষতি হয়। এটা এলাকায় কি কেউ ভালো হয়েছে শুনছেন? না ভাই, পুরোটাই পাইলে নেই। মানুষের বাড়ি কি এখানে পাশাপাশি? লোকজন আসে, এটা কিভাবে কি করলো? যার যেটা মনে করে, যেটা ভালো মনে করে এখানে আসে। শরীরে বাইরে কাজ, এটা খারাপ কাজ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেটা করে এটা খারাপ, একবার শরীর না যায় কাজ। দর্শক, ঢাকা থেকে কুমিল্লা, সেখান থেকে বড়ুরা থানা, তারও দূরে প্রত্যন্ত গ্রামের ভণ্ড বিড়ি বাবার খবর পৌঁছেছে 21 টেলিভিশন পর্যন্ত। কিন্তু থানা পুলিশের কাছে কি সে খবর যায়নি, নাকি বাবার বিড়ি তাদের চোখও বন্ধ করে রেখেছে? আসলে তা নয়। বাবা নাকি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে মাসোহারা পাঠিয়ে দেন থানায়, আর তাতেই চোখ কান বন্ধ করে রেখেছে থানার ওসি। কাউসার চৌধুরী, বড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাবার বিষয়ে অভিযোগ করতেই তিনি রেগে ওঠেন। থানায় না জানিয়ে তার এলাকায় সংবাদ সংগ্রহ করাও নাকি তিনি পছন্দ করেন না। বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এই ওসির কাছে নাকি এসপি ডিসিও অতি নগণ্য। ওসির পাশেই বসা বড়ুরা থানা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম বাবার বিষয়ে অভিযোগ তুললে তিনিও রেগে ওঠেন। বাবাকে নিয়ে এসব অশোভন কথা বলাও নাকি তার কাছে বেয়াদবি। জানা যায় বিড়ি বাবার কাছ থেকে প্রতি মাসে তিনিও নির্দিষ্ট অঙ্কের টাকা খান। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে কয়েকবার। সংবাদ প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিছুদিন আগে গণধোলায় নাকি খেয়েছেন এই কথিত সাংবাদিক। এসব কারণে স্থানীয় অন্যান্য সাংবাদিকরা বারবার অভিযোগ করেও বিড়ি বাবাকে থামাতে পারেনি। প্রশাসনকে কয়েকবার নলেজে দিছি যে বিষয়টা এমন এমন বিষয় দেখেন, আসলে প্রশাসন ওই বিষয়টা ওইভাবে কেউ দেখার মতন তাদের কোনো সুযোগ নেই। মনে হয় যে টোটালি এটা ভণ্ডামি, এর মধ্যে কোনো সত্যতা বাস্তবতার কোনো কিছু মিল নেই। এটা প্রতিহত করা উচিত। পুলিশ সবাই জানে এই বিষয়টা, যখন তাদের রুলস আসে তারা পুলিশও যায় সেখানে। এটা তো অবাস্তব, সম্পূর্ণ একটা অবাস্তব কথা। এই ধূমপান এমনিতেও ক্যান্সার রোগ আক্রান্ত হয়, আর ধূমপানের পরে আপনার 26 প্রকার রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা 26 প্রকার রোগ এমনিতেই হয়।
তো এটা তো আর বিড়ি খেয়ে ভালো হাস্যকর। প্রশাসন আর দায়িত্বশীলরা অসৎ হবার কারণে এলাকায় গড়ে উঠেছে ভণ্ডদের বেশ কিছু আস্তানা। পরিস্থিতি এমন হয়েছে যে এখন ঘরে ঘরেই সেখানে ভণ্ড পীর আর ফকিরদের কারখানায় পরিণত হয়েছে। এভাবে চলতে দিলে কিছুদিন পর হয়তো থানার ভেতরেও বসে যেতে পারে কোনো এক ভণ্ড পীরের মাজার। এ ধরনের আরো কয়েকজন ভণ্ড বাবার কথা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সঙ্গে পাবো। দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিড়ি বাবা থেকে এবার লাঠি বাবা। কুমিল্লার চান্দিনা বাস স্ট্যান্ডে গেলেই দেখা মিলবে আরেক আধ্যাত্মিক বাবার। গুজব রয়েছে তার সুনজরেই নাকি রাস্তায় বিভিন্ন যানবাহন নিরাপদে চলাচল করে। কোন চালকের উপর বাবার কুনজর পড়লেই ঘটে দুর্ঘটনা। রাস্তার পাশে বসে আছেন নাম না জানা লাঠি বাবা। তার কাছেও নাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে চিকিৎসা নেবার জন্য। তার অলৌকিক অনেক ক্ষমতায় নাকি রয়েছে, যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেন এই লাঠি বাবা। তিনিও সব রোগের চিকিৎসক। আমরাও তার কাছে যাই চিকিৎসা নেবার জন্য। বেশভূষা পাগলের মতো হলেও আমাদের কাছে টাকা চাইতে কিন্তু বলেননি। কুমিল্লা থেকে এবারের যাত্রা ফেনীতে আরেক ভণ্ড কবিরাজের আস্তানা। মানুষকে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। লাইসেন্স ছাড়াই দাওয়াখানা খুলে বসে আছেন আলম খন্দকার ওরফে আলম খনার। তার এখানেও সব রোগের ওষুধ পাওয়া যায়। তবে কারো বিয়ে না হলে বিয়ের ব্যবস্থা করা, বউ চলে গেলে ফিরিয়ে আনা অথবা গোপন রোগের কঠিন চিকিৎসায় পারদর্শী এই আলম খনার। ওয়াইফ যদি নাকি ফেরত আনা লাগে সেক্ষেত্রে 20,000 টাকা লাগবে না, আর যদি ওয়াইফকে ভুলতে চায় 5 থেকে 6,000 টাকা লাগবে। এটা কি সত্য? আপনি পারবেন এটা করতে? আস্থা রাখি আর কি আমরা, যে এটা চালা দিলে কাজ হবে বা এই জানার মাধ্যমে কাজ হবে। কাজ হয়। দীর্ঘদিন চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, এমন সমস্যা দেখিয়ে আমাদের একজনকেই পাঠাই তার কাছে। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়ের করা দিনে আমার ইচ্ছে ওখানে করার, আপনার মাধ্যমে কোনো কিছু করা যাবে। আছে না? আছে, এই লাইনও আছে। দিয়ে কত? 3,500-4,500 টাকা। আলম খানার কিছুক্ষণ দেখাদেখির পর জানালেন বাবা মা সহ মেয়ের সব আত্মীয় স্বজন রাজি হয়ে যাবে। সর্বলোকের চেয়ে আপনার মোট বড়িগত বা শারীরিক যোগ্যতা আমাদের চেয়ে অনেক উন্নত। তাহলে দেশে মেয়েরা বোকরা দিয়ে দিয়ে ওটা 8 দিনে গান বই দিচ্ছে। আমরা তার ফাঁদে পা দেইনি, কারণ আমাদের কাছে তার প্রতারণা ধরা পড়ে যায়। খনার 20 বছরের এই পেশায় অসংখ্য মানুষের কঠিন সমস্যা সমাধানের দাবি করলেও একজনেরও নাম বলতে পারেননি আমাদের কাছে। উপকারী আনুপকারী মানুষ তো এলাকায় মানে দোষী। অধিকাংশ মানুষই গোপন সমস্যা নিয়ে আসে বলেই প্রতারণার পরও মুখ খুলেন না তারা। তবে আলম খনার জানান তিনি সমস্যার সমাধান না করে 1 টাকাও নেন না। কাজ না হলে টাকা নাকি ফেরতও দেন তিনি। আমি বলি দি ভাই, কাজ যদি নাই হয়, যে আমি থেকে আমি 5,000 টাকা দিতেছি, কাজ যদি নাই হয় এখানে বা খাই খাসারা অনুযায়ী অতলে টাকা অর্ধেক অথচ খনারের খাতায় থাকা এক রোগীর সাথে মোবাইলে কথা বলে জানা যায় তার সাথেও আলম খনার প্রতারণাই করেছেন। এখানে আনার পরে কি কোনো উপকার পাইছেন আপনারা? আচ্ছা, উপকার পান নাই। তাহলে আপনার টাকা ফেরত দিছে? যে 36,000 টাকা নিয়েছে ওই টাকাটা ফেরত দিছে উনি? আলম খনারের আরেক ভাই শাহাবুদ্দিন খনার, সেও একই পথের যাত্রী। বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। 2 ভাই এলাকায় কবিরাজির নামে মানুষের টাকা আত্মসাৎ করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। গ্রামে বিশাল আলিশান বাড়িও করেছেন। আরেক কবিরাজের সাম্রাজ্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়ন। বড় বড় চিকিৎসক আর হাসপাতাল যেখানে রোগীদের ক্ষেত্রে ব্যর্থ, সেখানেই নাকি আফজাল কবিরাজের চিকিৎসার শুরু। ভিজিটও তাই একটু বেশি, 30 থেকে 50,000 টাকা নেন এক একজন রোগীর চিকিৎসা করাতে। ক্লিয়ার করতে গেলে 30-40,000 টাকা কোন অবস্থা আছে সেরকম খরচ করে। আফজাল কবিরাজের অভিনব চিকিৎসা পদ্ধতি দেখতে গ্রামের সব মানুষ জড়ো হয়েছে শারমিনদের বাসায়। হাতে পায়ে ব্যথার, খাবারে অরুচির জন্য শারমিনের চিকিৎসা চলছে 4 দিন ধরে। চলছে মাদারের গান আর বিভিন্ন ভণ্ডামি।
4 দিন একভাবে বসে থাকার পর স্বাভাবিকভাবেই একজন মানুষ অসুস্থ হবার কথা, কিন্তু তার ভাগ্যে কি ঘটেছে তা জানবার আগে জেনে আসা যাক গ্রামের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছে। হয়েছে, অনেক হয়েছে, প্রায় ধরো আমাদের গ্রামে মোটামুটি 20-25টা ভালো হয়নি, কতজনের ক্ষতি হয়েছে, মারা গেছে, এরকম সবাই ভালো। এ তো দেখছি অবাক করার মতো বিষয়। গান গেয়ে মানুষকে সুস্থ করে তুলছে কবিরাজ আফজাল হোসেন, কিন্তু গ্রামের শিক্ষিত সমাজ কি ভাবছে? এখানে সেরকম কোনো ভালো ডাক্তার নাই, ভালো ডাক্তার না থাকার কারণে এইসব কুসংস্কার মধ্যে জড়িয়ে পড়ছে। কবিরাজের মাদারের গানের বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেল এলাকায়। দেখা যাক শারমিনের ক্ষেত্রে কোনটি সত্য হয়েছে। 4 দিন শেষ হবার পর শারমিন আরো অসুস্থ হয়ে পড়ে। দুঃখ আছে, আচ্ছা ঠিক আছে, আমরা গান থামাবো না, গাছি এই তোরা গাওয়া। কবিরাজ আর এলাকার মানুষের বিশ্বাস এটাই নাকি তার ভালো হবার লক্ষণ। কারণ এর কাছে একটা হাওয়া আছে, সেই হাওয়াটা মনে করেন যখন ভর করে তখন এই রোগী কিন্তু লাছার চেষ্টা লাগে। তো আমরা বলি কি যে রোগীকে লাছাবো না, তাও ঝুঁকবে, লাগবে, কানবে, সব রকমই করে। জানা যায় আফজাল কবিরাজ এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা করে যাচ্ছে। তাহলে তো তার চিকিৎসাতে অনেকেরই সুস্থ হবার কথা, কিন্তু কতজন সুস্থ হয়েছেন? ওষুধ খেলে থাকি, ভালো হয় না, ওষুধ কোনো মোটেই ধরে না। তখন এই কবিরাজ ওলাকে ডাক দিলাম, এই তখন মনে করে যে কবিরাজ দেখা, কবিরাজ সামনে এই কথা বললে তখন কবিরাজ ওলাকে গান করতে হবে, গান করলাম। গান করে কি কোনো উপকার হয়েছে? ওরা মারা গেছে। হ্যাঁ, রোগী একটা মারা গেছে আমার কাছে, সেটা দুর্ঘটনাই। চিকিৎসা করে, যেমন এই মেয়েটা আর কি, এই মহিলাটা অনেক চিকিৎসা করেছে, কোনো জায়গায় ফল পায়নি, রাজশাহী থেকে ফেরত এসেছে। বড় বড় চিকিৎসকের কথা বলা হলেও গ্রামের দরিদ্র এসব মানুষ কখনোই বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্নই হয় না। কোন কোন ডাক্তারের কাছে দেখেছিলেন, কি কি দেখেছেন, তারা কি বলেছে? আমাদের পাড়া গ্রামে ডাক্তার, বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়নি। আসল ঘটনা হলো এলাকার দরিদ্র জনগোষ্ঠী হাতুড়ে ডাক্তারদের কাছে কিছুদিন বিক্ষিপ্তভাবে চিকিৎসা করানোর পর চলে আসেন আফজালের কাছে, আর কবিরাজ ঝাড়ফুঁকের নামে ভণ্ডামি শেষে পাঠিয়ে দেন ভালো কোনো চিকিৎসকের কাছে। সেখানে ভালো হলেই সব কেরামতি কবিরাজের। এরকম কতগুলো রোগী আপনি এভাবে ঠিক করেন? আমি এত মনে করেন যে 40 বছর থেকে খুব কম করে হলে 11,000 জিতেছে। গান করে যায়, তারপর ভালো একটা ডাক্তার দেখায়, চিকিৎসা করায়, ওষুধ খায়, তখন সুস্থ হয়, কিন্তু মানুষ ভাবে যে ওই গান করার জন্যই ভালো হয়ে যায়। বিড়ি বাবা, লাঠি বাবা কিংবা ভণ্ড কবিরাজ, এসবের মূল শক্তি হলো ধর্মীয় অথবা বৈজ্ঞানিক অপব্যাখ্যা। কিন্তু যে ধর্মকে ব্যবহার করে এসব ভণ্ডামি চলছে, সেই ধর্ম বা বিজ্ঞান কি বলে সেটা দেখে আসা যাক। আজকে আমাদের সমাজে ইসলামের যে সঠিক শিক্ষাটা ওটা কিন্তু একটা গোষ্ঠী এখনো এখান থেকে অনেক দূরে। একটা মানুষ যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। ইসলামের নামে ভণ্ডামি আর কিছু নেই, সবগুলো হলো সব ব্যবসা। এগুলো কোনো বিড়িতে কোনো অসুখ ভালো হয় এমন কোনো এখন পৃথিবীতে নাই। পাইলে তো নোবেল প্রাইজ হয়তো, সেটা ফুসফুসের ক্যান্সার হয়, মূত্রনালীতে ক্যান্সার হয়, এবং শরীরে অনেক জায়গায় ক্যান্সার হতে পারে। বিড়ি খাওয়ার পরে বিশেষ শিশুদের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্যই পড়বে, কারণ বিড়ি যদি ছোটো কাজে খাওয়া শুরু করে তার নেতিবাচক প্রভাব তো শিশুদের উপর পড়বেই, এবং তারা সবচেয়ে বড় কথা তারা সহজে বিড়া ছাড়তে পারবে না। দর্শক, কুমিল্লা থেকে ফেনী, সেখান থেকে চাপাই নবাবগঞ্জ, এর মাঝে বিশাল এই বাংলায় অসংখ্য এ ধরনের ভণ্ড পীর, ফকির আর কবিরাজ রয়েছে, যারা মানুষের এমন একটা মুহূর্ত নিয়ে খেলে অসুস্থতার যে সময়টাতে মানুষ সবচাইতে বেশি অসহায়ত্ব বোধ করেন। এসব নিয়ে বারবার সংবাদ প্রচার করা হলেও কিছুতেই থামানো যায় না এসব ভণ্ডদের ভণ্ডামি। কারণ গ্রামের অশিক্ষিত দরিদ্র মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে সহজ উপায় খুঁজতে গিয়ে পা দেয় তাদের ফাঁদে। আধুনিক বিজ্ঞানের এ যুগে অত্যাধুনিক এ ধরনের প্রতারণার গুজবে কান না দেবার অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক, একুশের চোখ, একুশের টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন ekushe-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 0197212123 এই নাম্বারে। দর্শক, মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। একুশে চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা এবং শুক্রবার সকাল 9:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গে থাকুন। বিদায়।